আসিয়ান অঞ্চলের হালাল পণ্যের ক্রমবর্ধমান বাজারে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS আয়োজিত হালাল ইকোসিস্টেম ইন দ্য আসিয়ান রিজিয়ন অপরচুনিটিস ফর বাংলাদেশ শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি। BIISS অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারে হালাল পণ্যের বৈশ্বিক চাহিদা, আসিয়ান বাজার এবং বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন BIISS এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। স্বাগত বক্তব্যে BIISS এর মহাপরিচালক মেজর জেনারেল আসম রেদওয়ানুর রহমান হালাল পণ্যের বাড়তে থাকা বৈশ্বিক চাহিদার কথা তুলে ধরেন। হালাল পণ্যের রপ্তানি সক্ষমতা বাড়াতে বিনিয়োগ, জ্বালানি সক্ষমতা ও বৈশ্বিক বাজারে প্রবেশাধিকারের উপর গুরুত্ব দেন বাণিজ্যমন্ত্রী। আপনার দরকার বেশি বেশি বিনিয়োগ, আর সেই বিনিয়োগের জন্য দরকার বিনিয়োগের কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করা। যারা বিনিয়োগ করবেন, অর্থ খাটাবেন এখানে, তারা দেখবেন যে অর্থ খাটিয়ে এখানে তিনি নিরুপদ্রবে ব্যবসা করতে পারবেন কিনা, সেই ব্যবসায় লাভ করতে পারবেন কিনা এবং নিরাপদে সেই লভ্যাংশ এবং তার বিনিয়োগকৃত পুঁজি ফেরত নিয়ে যেতে পারবেন কিনা। আর বিনিয়োগের জন্য আরেকটা আবশ্যিক শর্ত জ্বালানি সহজলভ্যতা। তো এই প্রতিটা জিনিস নিয়ে আমরা কাজ করছি। ইতিমধ্যে আমরা জাপানের সাথে একটা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সই করেছি। এই সরকার আসার পরে সাউথ কোরিয়ার সাথে গত কয়েকদিন আগে একটা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট স্বাক্ষর হয়েছে। এছাড়াও আরো 10-12টা দেশের সাথে আমাদের FTA নেগোসিয়েশন চলমান।